তো এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে তো আমরা ফাইনালি উঠে গেছি। তো এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর ওখানে বাবাও রেডি হচ্ছে, মাও রেডি হচ্ছে। তো চলো ঝটপট করে ঘুরে আসি ট্রেড ফেয়ারে, কেমন লাগে দেখি, আমিও দেখবো, তোমরাও সাথে দেখতে পাবে। তো চলো ঘুরে আসা যাক। তো আমরা ফাইনালি উঠে গেছি টোটোতে, আর এখানে টোটোয় বসে যাচ্ছি আমরা এখন ট্রেড ফেয়ারে উঠেছে। প্রথমে মেয়েদের জিনিস থেকেই এই মেলাতে জিনিসগুলো দেখা শুরু করলাম। আর এখানে দেখো কি দারুণ দারুণ এই মাথার সব ক্লিপ, গার্ডার, বিভিন্ন রকম চুলের অ্যাক্সেসরিজগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এই স্টলটা ছিল থাইল্যান্ড থেকে। এরপর আমরা চলে এসেছিলাম আরেকটা অন্য স্টলে, এটা সম্ভবত রাজস্থানের একটা স্টল ওখানে ছিল। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, ট্রেড ফেয়ার মানেই হচ্ছে দেশ, বিভিন্ন রকম দেশের থেকে এখানে জিনিসপত্র নিয়ে এসে মানে স্টলগুলো তৈরি করে। এরকম এক ছাদের তলায় অনেক রকম দেশের জিনিস পাওয়া যায়। যেমন এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা পাকিস্তান, আফগানিস্তান ওখান থেকে আসা মানুষদের এখানে এনে এরকম স্টল সাজিয়ে তারা বিক্রি করছে। আর এগুলো একদম ভীষণ ফ্রেশ ছিল প্রোডাক্টগুলো, আর খুব সুন্দর লাগছিল। এইরকম একই টাইপের স্টল অনেকগুলো করে আছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে আরেকটা স্টলের সামনে এসে হাজির হলাম। আর এই স্টলটাতে দেখো এরকম খুব সুন্দর সুন্দর প্লেট, বাটি, এরকম ছোট ছোট বাটি, বিভিন্ন রকম সাইজের, ছোট বড় মাঝারি সাইজের বাটি, প্লেট, আরও অনেক রকম টাইপের জিনিস, কিছু ওয়াল হ্যাঙ্গিং প্রোডাক্টও এখানে বিক্রি হচ্ছিল। আর এটা সম্ভবত ইরান থেকে এসেছিল। তো এটাও খুব সুন্দর ছিল স্টলটা। বিভিন্ন রকম দেশের স্টলই এখানে আছে। এটা কোথা থেকে এসেছে আমার সঠিক মনে পড়ছে না, তবে এখানেও প্রোডাক্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল। বিশেষ করে এইরকম এই শোপিসগুলো যেগুলো আছে এগুলো দুর্দান্ত ছিল। আচ্ছা, এটা হচ্ছে ইজিপ্টের, হ্যাঁ এটা ইজিপ্টের একটা স্টল ছিল। তো এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তবে হ্যাঁ, দাম একটু বেশি ছিল, কিন্তু হ্যাঁ জিনিসগুলো প্রত্যেকটা ভীষণই সুন্দর ছিল। ইজিপ্টের এরকম স্টল আমি একসাথে 2-3 জায়গায় দেখলাম। একই জিনিস 2-3টে স্টল বিক্রি করছে, কারোর কাছে একটু কোনো রকম ভ্যারাইটি বেশি আছে বা কারোর কাছে কম, কিন্তু যার কাছে যেটাই থাকুক না কেন সেগুলো ভীষণভাবে আকর্ষণীয় ছিল। এরপর চলে এসেছিলাম আমার অনেকগুলো স্টল দেখার মধ্যে একটি অন্যতম ভীষণ কিউট স্টাফ পাওয়া যায় সেই রকম একটা স্টলের সামনে এসে আমি তো প্রায় দাঁড়িয়েই গেছিলাম। এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে অনেক কিছু। তারপরে এটাও চলে এসেছিলাম একটা কোনো আরাবিয়ান স্টলে এটা ছিল। এখানে দেখো এটা সম্ভবত দুবাইয়েরই কোনো একটা স্টল ছিল। এখানে দেখো কত সুন্দর সুন্দর এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, মানে আমি তো গিয়ে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নিই। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলোর তো আমি প্রায় প্রেমেই পড়ে গেছিলাম।
কত সুন্দর রং বেরঙি জিনিসই না এখানে দেখতে পাচ্ছি আমি। আমার তো ভীষণ ভালো লাগছিল জায়গাটাতে ঘুরতে। এরপরে চলে গেছিলাম সব থেকে আকর্ষণীয় একটা স্টলে। এটা ইন্ডিয়ান স্টলই ছিল, কিন্তু এখানে আমি একদম নতুনত্ব উপায়ে দেখলাম জিনিস বিক্রি করতে। কেজি দরে বাসন বিক্রি হচ্ছে, মানে মোটামুটি 1 কেজি বাসন 500 টাকা। তো তুমি মোটামুটি 1 কেজি ওয়েটের মধ্যে যত রকম যা ইচ্ছা বাসন অ্যাড করতে পারো, প্লেট বাটি সব কিছু সব অ্যাড করে 1 কেজি ওয়েট হলে 500 টাকা, 2 কেজি হলে 1000 টাকা, এইভাবে এখানে জিনিস বিক্রি হচ্ছিল। আমি তো এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম। এরপর চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম দুবাইয়ের একটা স্টলে। এই দুবাইয়ের স্টলটার সামনে দাঁড়িয়ে মনে হলো ঠিক যেন সোনার রূপো দিয়ে মোড়ানো জামা কাপড় বিক্রি হচ্ছে। আমার তো দুর্দান্ত লাগলো এই স্টলটা দেখতে। এরপরে স্টলগুলো থেকে বেরিয়ে আমরা দেখছিলাম আরও আশেপাশে কী কী স্টল আছে। তো দেখতে দেখতে দেখলাম এখানে ফুডেরও স্টল ছিল। তো ভাবলাম একবার সেই স্টলেও ঘুরে আসা যাক, দেখি কিরম কিরম খাবার বিক্রি হচ্ছে। এই স্টলটা ঢুকে আমি যেটা দেখলাম, এখানে মূলত ইন্ডিয়ারই বিভিন্ন রকম স্টেটের স্টল এখানে আছে। বিভিন্ন রকম, যেরকম রাজস্থান, গুজরাট, আরও অন্য অনেক রকম, বাংলাদেশেরও কিছু স্টল এখানে ছিল আমি দেখলাম, দুবাইয়েরও কিছু ছিল। তো যাই হোক, এখানে তো ভীষণ মজার মজার জিনিসই পাওয়া যাচ্ছিল, পাঁপড়, আচার, আর এইগুলো বিক্রি হচ্ছিল মিল্কশেক, মানে রেডিমেড মিল্কশেক। জাস্ট দুধের মধ্যে পাউডারগুলো নিয়ে গুলিয়ে নিলেই একদম দুর্দান্ত টেস্টের মিল্কশেকগুলো বিক্রি হচ্ছিল। আর একটা মজার জিনিস কি জানো, এখানে মোটামুটি সব স্টলগুলোতে একবার করে দাঁড়ালেই ওরা ফুড ট্রায়ালের জন্য তোমাকে খাবার খেতে দিচ্ছিল। এই দেখো, যেমন এখানে জোর করছে আমাদেরকে। তো আমরাও বেশ ভালোই মজার সব স্টলগুলোর সামনে ঘুরতে ঘুরতে একটু একটু করে খাবারও টেস্ট করলাম, আর যেটা যেটা ভালো লাগছিল সেটা কিনেও নিলাম। সব স্টল তো ঘুরলাম যেমন তেমন, এই স্টলটার সামনে এসে কি করে না একটু হলেও দাঁড়াই বলো। এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের চকলেট, টফি, ক্যান্ডি, আরও না জানি কত কিছু। তো এই স্টলটা হচ্ছে মূলত দুবাইয়ের একটা স্টল ছিল। দুবাইয়ের এরকম টাইপের 2-3টে স্টল ছিল। আর এই চকলেটগুলো আমি কয়েকটা কিনেও এনেছিলাম, যেগুলো খেতেও খুব ভালো ছিল। তো তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করা যাবে না। তারপর এখানে ছিল জামা কাপড়েরও স্টল। তবে এই স্টলটা আমার খুব একটা বেশি লাভবান বা আহামরি কিছু লাগেনি, কারণ ম্যাক্সিমাম জামা কাপড়গুলো এখানে আমার দেখে একটু পুরনো গোছেরই লাগছিল প্রায়। তো আমরা যেরকমটা আগে বলেছিলাম, এসেছি ট্রেড ফেয়ারে, আর ফেয়ার মানে যখন মেলা, আর মেলা কি খাওয়া ছাড়া চলে? তাই এখানেও কিন্তু প্রতিটা মেলার মতো আলাদা রকম কিছু ছিল না। সব মেলায় যেরকম খাবারের স্টলগুলো থাকে এখানেও তাই ছিল। বলতে গেলে প্রায় একটু বেশি ধরনের স্টল এখানে দেখা গেছিলো খাবার। এখান থেকে আমরা বেশ কিছু খাবার অল্প অল্প করে নিয়ে দেখেছিলাম। এখানের ফুড কোয়ালিটি, খাবার দাবার সব কিছু ভীষণ ভালো ছিল। এখানে ছিল শোয়ারমা রোল। এই রোলগুলো খেতে বেশ নতুনত্ব, আর এখন কিন্তু কলকাতায় বেশ অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। তারপর পাওয়া যাচ্ছিল রোল চাউমিন। দেখে তো বেশ ভালোই লাগছে, কার কার লোভ লাগছে কমেন্ট সেকশনে জানাও। আর তার সাথে এখানে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশেরও কিছু ফুড স্টলের দোকান ছিল। এখানে যেমন দেখেই বুঝতে পারছো তন্দুরি, টিক্কা, আর এখানে দেখো আফগানিস্তানের একটা স্পেশাল ওদের বিরিয়ানি টাইপেরই একটা রাইস আইটেম বিক্রি হচ্ছিল। আর কলকাতায় যখন হচ্ছে, বাঙালিরা যখন সেখানে বেশিরভাগভাবে উপস্থিত, মিষ্টি ছাড়া তো আর মেলাটা তো অনেকটাই ইনকমপ্লিট, তাই না? তাই এখানে মিষ্টি, পিঠে, পুলি সব কিছু পাওয়া যাচ্ছিল। চমকে গেলাম আমি এই জায়গাটায় এসে। এখানে দেখছি রীতিমতো খিচুড়ি বেগুন ভাজা বা খিচুড়ি কষা মাংস, পোলাও, ফ্রাইড রাইস, সব রকমের কম্বিনেশন রয়েছে। মেলায় ঘুরতে এসে যদি আমরা এত রকমের ভ্যারাইটি খাবার পাই, তাহলে আর কি চাই বলো? ঘোরার সাথে সাথে খাওয়াটাও কিন্তু দারুণভাবে হয়ে যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছিল ঢাকাই পরোটা। এটা আমি খুব ছোটোবেলায় খেয়েছি। তোমরা এখনও কারা কারাই ঢাকাই পরোটা খেয়েছো আমাকে কমেন্ট সেকশানে জানাও।
সাথে বিক্রি হচ্ছিল পাওভাজি আর বিভিন্ন রকম টাইপের চাট, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল এক ছাদের তলায়। মেলায় এত কিছু খেয়ে এত কিছু দেখে ঘুরতে ঘুরতে যখন সবাই ক্লান্ত, তখন কিন্তু কোল্ড ড্রিঙ্কস, চা সেই সবেরও স্টল এখানে ছিল। আর চা বলতে কিন্তু যেমন তেমন চা না, এখানে বিভিন্ন রকমের ফ্লেভার টি এখানে পাওয়া যাচ্ছিল, যেটা আমি খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করে টেস্ট করিনি, তবে তোমরা পরের বার গেলে নিশ্চয়ই টেস্ট করে দেখো। তো এই মেলাটা চলছিল নিউ টাউনের মেলা প্রাঙ্গণ এরিয়াতে। কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই মেলাটা উপস্থাপনা হয়, আর এই মেলাটি হয়েছিল জানুয়ারি মাসের দিকে। ভিডিওটা অনেক পুরনো, আমি এই মেলায় ঘুরে এসে তোমাদের সাথে এখন শেয়ার করছি। তবে মেলাটা প্রতি বছরই কলকাতায় হয়। পরের বছর যদি তোমরা কেউ যেতে ইচ্ছুক থাকো আমার এই ভিডিওটা দেখে, সেই কারণেই দেওয়া। তবে আমি বলবো অবশ্যই একবার হলেও এই মেলাটিতে ঘুরে এসো। ট্রেড ফেয়ার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। টাটা।